নমস্কার। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত। আন্তর্জাতিক নারী দিবস একটি বিশেষ দিন, যা আমাদের সমাজে নারীদের অবদান ও সংগ্রামকে স্বীকৃতি দিতে পালিত হয়। আজকের দিনটি শুধুমাত্র উদযাপন নয়, এটি আমাদের জন্য একটি প্রতিজ্ঞা, একে অপরকে সম্মান জানানো, নারীদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের সমাজে নারীর অবস্থান উন্নত করার লক্ষ্যে হুগলি জেলার খানাকুল থানা আন্তর্জাতিক নারী দিবসকে গুরুত্ব দিয়ে এই দিনটিকে পালন করেন। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার এসডিপিও সম্মানীয় সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, খানাকুল থানার মেজবাবু সন্তোষ তালুকদার মহাশয়। বিশেষ সম্মানে সম্মানিত করেন কঙ্কাবতী মালিককে, যিনি শারীরিকভাবে বিকলাঙ্গ, পায়ের সাহায্যে এলএলবি আইনে স্নাতক পাস করেন। এছাড়াও নারীদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিক্ষার প্রতি জোর দেন। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। একদম আমরা ধাপে ধাপে যাবো, হাত ধরে টানলে কিভাবে হবে। ধরে নাও আমার হাতটা কেউ ধরেছে, ঠিক আছে, আপনি হাত ধরেছে বলে তার হাতটা ছাড়ানোর জন্য এইরকম করবেন ছাড়বে, সে কিন্তু ছাড়বে না। আপনি যত এইরকম টানাটানি করবেন তত কিন্তু ও আপনার হাতটা বেশি করে শক্ত করে গ্রিপ করবে। তো জাস্ট কি করবেন, ভালো করে দেখতে পাচ্ছেন পেছন থেকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। অ্যাট ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে একদম মাইন্ডফুল, ভয় পাবেন না। ওই যে বললাম যে আমি টেকনিকটা জানি, স্যার আমাকে কোনো এক সময় দেখিয়েছিল, আমি সেটা অ্যাপ্লাই করবো। কী করবেন, অ্যাট ফার্স্ট ওর ধরার লক্ষণটা দেখবেন যে কোন দিকে ধরেছে। দেখুন এইদিকে 4টে আঙুল আছে আর এইদিকে 1টা আঙুল আছে। আমি যদি সাপোজ ধরে নিয়ে 4টে আঙুল সমান 4টে ম্যান, 4টে লোক, তাহলে আমি 4টে লোকের সঙ্গে পেরে উঠবো না, এইদিকে টানলে হবে না। তাহলে কী করতে হবে, এইদিকে 1টা আঙুল আছে, আমি একজনের সঙ্গে পেরে উঠতে পারবো। তো কী করবেন, জাস্ট যদি ডান হাতে ধরে আপনার বাঁ হাতটা, তাহলে কী করবেন, রাইট লেগ যেই দিকে বেরোবেন সেই দিকে রাইট লেগটা টেনে জাস্ট ঘুরে যাবেন। যত শক্ত করে গ্রিপ করুক আপনি ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন। এটা হলো শত্রুকে উইদাউট এনি হিট, কোনো আঘাত না করে বেরিয়ে আসা। তাহলে কি দেখালাম, স্লো মতন আরেকবার দেখাচ্ছি। তাহলে আমি কি করলাম, জাস্ট সেই দিকে 1টা আঙুল আছে অর্থাৎ 2 আঙুলটা আছে, সেই দিকে পাটা টানছি, বডি টান করছি, জাস্ট বেরিয়ে আসা যাক। ওকে, ঠিক আছে, বুঝে গেছে। এখানে যাচ্ছি, এই ঠিক আছে, আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার যদি ভাবেন যে না আমিও এখন সোনায় ঘড়ি সব মেটে আসবে। মাস্টার অ্যাডমিশন হয়েছে শেষে ঋতুমা ঘোষ। ধন্যবাদ। 3টের মধ্যে দুটো মিটিং হয়েছে, যাই হোক। নেক্সট আমাদের পরীক্ষিতা প্রামাণিক।
আগামী দিনেও নেওয়া হবে, কেন কি আমাদের এই সমাজের যে বিন্যাস, যে ভারসাম্য, সেটা নারীদের জন্যেই সম্ভব হয়ে উঠেছে। এবং নারীদের যদি সামনের সারিতে নারীরা থাকে, তাহলে আমাদের সত্যি ওটা খুব গর্বের। এবং আমাদের যে ঐতিহ্য আছে, সেখানে আগে গার্গী, মৈত্রী এরা সামনের সারিতে ছিল। আমাদের দুর্গাপুজো, শক্তির যে আরাধনা, সেখানেও আমরা নারী শক্তির উদ্ভাস এবং উত্থানের কথা বলে থাকি। তো এইখানে তার ক্ষুদ্র রূপ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের যে বিল্ডক মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে এবং হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে হুগলি রুরাল পুলিশের পরিচালনায় আজকে একটা কর্মসূচি এখানে নিচ্ছে। কর্মসূচি কতটা প্রয়োজন ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, কী বলবেন? আজকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবস উপলক্ষে নারীদেরকে নিয়ে আমাদের এখানে একটা সেলফ ডিফেন্স প্রোগ্রাম শুরু করা হয়েছে। একদিনের একটা ওয়ার্কশপ, একদিনে বলবো না, কয়েক ঘন্টার একটা ওয়ার্কশপ। তো এই ওয়ার্কশপেতে আমরা কিছু আত্মরক্ষামূলক টেকনিক আমাদের দেখাবো বা তাদেরকে শেখাবো। হয়তো একদিনে একটা ট্রেনিং ক্যাম্পে শেখানো যায় না, কিন্তু আমরা এই ট্রেনিং ক্যাম্পের মধ্য দিয়ে মানসিক যে মনোবল, কনফিডেন্স লেভেল, সেটা আমরা বাড়াতে চাইছি। কারণ মানুষ যদি ভয় না পায়, তাহলে সে কিন্তু সমস্ত কিছু জয় করতে পারে। যে কোনো বিপদে মানুষ কী হয়, প্রথমত ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে যাওয়া মানে সে মারা যায়। তো যাতে সে ভয়টা না পায়, তার মধ্যে যে কনফিডেন্স লেভেল, সেই লেভেলটা আমরা আজকে তাদের মধ্যে তৈরি করে দেবো। এই উদ্দেশ্যে আমরা তাদেরকে একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং। আপনি প্রত্যেকদিন এখানে ক্লাস করান। আজকে আরামবাগ মহকুমা আধিকারিক অর্থাৎ আরামবাগ এসডিপি সুপ্রভাত চক্রবর্তী এবং থানা প্রধান অবশ্যই মনসা আমাদের বাবু এসেছেন। সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে আপনার কতটা উৎসাহী বা অভিভাবকরা? অবশ্যই আমরা খুব উৎসাহী এবং আগামী দিনে ওনাদের সহযোগিতায় এবং আমরা ওনাদের পাশে আছি। ওনাদের ডাকে আমরা অবশ্যই সাড়া দেবো। ওনারা যদি চায় যে আমাদের খানাকুলের বিভিন্ন এলাকায় এই ধরনের সেলফ ডিফেন্সের ক্যাম্প করবেন, আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে রাজি আছি। আমরা অবশ্যই তাদের সঙ্গে দেবো। আর কঙ্কাবতী ম্যাডামের বিষয়ে কী বলবেন? হ্যাঁ, ম্যাডাম একটা আমাদের খানাকুলের দৃষ্টান্ত, আমাদের খানাকুলেরই বাসিন্দা। এবং আমি রাজা রামন রায় কলেজে কাজ করি, আমাদের কলেজেরই প্রাক্তনী স্টুডেন্ট। উনি শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করে পায়ে লিখে এলএলবি পাস করেছেন এবং এলএলবিতে এমএ করছেন এবং একজন আইনজীবী হিসাবে ত্রিপুরা আদালতে উনি প্র্যাকটিসও করছেন। এর জন্য আমাদের একাডেমিক তরফ থেকে ওনার আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিনের কেরিয়ার খুব সফল হোক এই কামনা করছি এবং ম্যাডামকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কার্তিক দাস, বিল্ডক মার্শাল আর্ট একাডেমি থেকে। সবাই আমার আজকে আমরা যেগুলো করার জন্য হয় না, তো আমরা ক্যারেটে রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। ভয় পেয়ে গেলে হবে না। আপনি যখনই ভয় পেয়ে যাবেন, আপনি 100 থেকে একবারে 0% চলে আসবেন। তো সেই জায়গায় আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেমন টেকনিক দেখাবো, সেই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করলে আপনি সেই বিপদগুলো থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন। শুধু মনের জোরটা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, যে কোনো না কোনো এক সময় স্যার আমাকে দেখিয়েছিল, আমি শিখেছিলাম, সেই টেকনিকটা আমি অ্যাপ্লাই করব, আমি একে উপকার করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। রাস্তাঘাটে মেয়েদের, শুধু মেয়েদের না, ছেলেদেরও ঘটতে পারে বিভিন্ন ধরনের বিপদ, ঠিক আছে? সেই জায়গাতে রাস্তাঘাটে চলতে চলতে